হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। তো আশা করছি আমার ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, ফুল ওয়াচ করার চেষ্টা করো। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি সকাল সকাল আগে ঘুম থেকে উঠেই আজকে ডাইরেক্টলি ঘর ঝাড়ু দিতে ব্যস্ত হয়ে পড়েছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে কারো আসার অপেক্ষায় আছি, কেউ একজন আসবে আমাদের বাড়িতে। তো চলো দেখতে থাকো, কে আসছে না আসছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য জানতে হলে ভিডিওটার শেষ অবধি দেখতে হবে। তো চলো আমি কাজবাজ সেরে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড়ু দিতে। তো স্ট্যান্ড নাই, তো কোথায় কোথায় মোবাইল রেখে যে ভিডিও শ্যুট করি সেটা একমাত্র আমি জানি, আর হয়তো কেউ বুঝতে পারবে না তোমরা। মানে খুব কষ্ট করে ভিডিও শ্যুট করি, তবুও ভিডিওতে ভিউজ নেই। আর বড় বড় ইউটিউবারদের ভিডিওর ভিউজের অভাব নেই। তো তবুও মেনে নিচ্ছি, কষ্ট করে যাচ্ছি। দেখা যাক, যদি কোনো দিন ইউটিউবে সাকসেস পাই তো পাবো, না পেলে তো আর কিছু করার নাই, তাই না? তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়াই করব। তো হয়তো ক্যামেরাটা আর একটু ঘুরিয়ে দিলাম, তাই আর একটু দেখা যাচ্ছে। তো চলো দেখে নাও। তো আজকে আমি সকাল থেকে কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের মর্নিংয়ে যে কাজগুলো আমাদের থাকে বাড়ির বউতে, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। বিজি মর্নিংটা। উঠোন ঝাড়ু দিয়ে চলে আসলাম কলের পাড়ে, এবার বাসন মাজবো। তো আগে কলের পাড়ে পাকাটা ধুয়ে দেব, কারণ বাসি পাকাতে বাসন মাজে না। তো তার জন্য বালতিটা নিয়ে নিলাম। তো চলো এবার পানি উঠিয়ে পাকাটা ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। অনেকগুলো বাসনই বেরোইছে, কারণ কালকে সারাদিনে যে বাসনগুলো জমেছিল মাজতে পারিনি, শরীরটা এতটা টায়ার্ড লাগছিলো। এখনও শরীরটা সেই খারাপ লাগছে, প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করছে, বুঝতে পারছি না। হাঁটুর নিচের থেকে অনেকটা পরিমাণে মাংসগুলো কেমন কেমন যেন করছে। তো করার কিছু নেই, ব্যথা করলে তো কাজটা করতেই হবে। তো তার জন্য আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নিচ্ছি একে একে। একে একে বলতে আর কি, করে নিচ্ছি আস্তে আস্তে। তো চলো ঠিক আছে।
সো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমাদের ভাইয়ার পেটের সমস্যা একটু, তো তার জন্য চিড়া আর কলা খাবে, তার জন্য চিড়া আর কলা দিয়ে দিচ্ছি, এখানে পানি নিয়ে খেয়ে নেবে। আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম, চা খাবো। তো চলো সকালে চা নাস্তাটা করে নিচ্ছি। আমার না পাগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, কেন জানি না, বুঝতে পারছি না, এতটা পরিমাণে ব্যথা করছে, মানে কি বলবো তোমাদের। তো বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি। তো চলো আমরা চাটা খেয়ে নিচ্ছি।